Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আজকে দেখো আমরা হিউম্যান রিপ্রোডাকশনের পরের পার্টটা পড়ব। প্রথম যে ভিডিওটায় আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট খানিকটা পড়েছিলাম এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে খানিকটা পড়েছিলাম, অর্থাৎ এই অবধি এই প্যারাটা শেষ করেছিলাম। তো পরের প্যারা থেকে আমরা দেখব। তো আগের দিনে যেটা যদি বলতে হয় যে আগের দিনে আমরা কী পড়েছিলাম, সেখানে মেনলি আমরা টার্মিনোলজিগুলো দেখেছিলাম, টার্মসগুলো যেগুলো গোটা রিপ্রোডাকশনের বিভিন্ন জায়গায় হচ্ছে ইউজ হবে। সেখানে ছিল গ্যামেটোজেনেসিস, ছিল ইনসেমিনেশন, ছিল ফার্টিলাইজেশন, ছিল এগুলো। আর তারপরে যেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়েছিলাম সেখানে আসছে হচ্ছে আমাদের কী কী মানে অর্গ্যানস থাকছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। সেখানে টেস্টিস, পেয়ার অফ টেস্টিস, অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ডস অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া। আর তারপর আমরা পড়েছিলাম টেস্টিস সম্বন্ধে কিছুটা। তো টেস্টিস হচ্ছে কোথায় মানে পজিশন তার, সেটা হচ্ছে আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। কেন অ্যাবডোমিনাল ক্যাভিটির আউটসাইডে সেটা প্রেজেন্ট থাকে সেটাও আমরা জেনেছিলাম। তারপর আমরা জেনেছিলাম টেস্টিসে লেন্থ, যেটা আমি বলেছিলাম যে লেন্থ এবং উইথ কী করে মনে রাখবে, 2, 3, 4, 5, 2 to 3 সেন্টিমিটার হচ্ছে উইথ, আর তারপরে 4 to 5 হচ্ছে লেন্থ। এবং এই যে টেস্টিসটা তার মধ্যে আমরা জেনেছিলাম যে 250টা অর্থাৎ 250টা কম্পার্টমেন্ট আছে। সেই কম্পার্টমেন্টগুলোকে বলা হয় টেস্টিকিউলার লোবিউলস। এই অবধি আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো সেই লোবিউলসের মধ্যে কি থাকে এবং আরও অন্যান্য কিছু। তো দেখো, ইচ লোবিউল অর্থাৎ এই যে টেস্টিসটার মধ্যে কি বলছে, সেটা যদি আমরা কাটি অর্থাৎ লম্বালম্বি যদি কাটি তাহলে আমরা দেখতে পাবো তার মধ্যে 250 অর্থাৎ 250 কম্পার্টমেন্টস আছে। সেগুলোকে বলা হচ্ছে টেস্টিকিউলার লোবিউলস। এবার একটা যদি আমরা লোবিউলসের দিকে কনসেন্ট্রেট করি তাহলে আমরা দেখতে পাবো ইচ লোবিউলস কন্টেন্স 1 to 3 হাইলি কয়েলড সেমিনিফেরাস টিবিউলস ইন হুইচ স্পার্মস আর প্রডিউস। অর্থাৎ এই যে 250 কম্পার্টমেন্টস আছে টেস্টিকিউলার লোবিউলস, তার একটা লোবিউলস অর্থাৎ একটা টেস্টিকিউলার লোবিউলস আমরা দেখতে পাবো। সেই একটা টেস্টিকিউলার লোবিউলসের মধ্যে 1 থেকে 3টে হাইলি কয়েলড সেমিনিফেরাস টিউবিউলস আছে। কি সেমিনিফেরাস টিউবিউলস, ওটা ছিল টেস্টিকিউলার লোবিউলস। এই টেস্টিকিউলার লোবিউলসের মধ্যে সেমিনিফেরাস টিউবিউলস কটা, 1 থেকে 3টে। ঠিক আছে, তোমাদের আমি ছবি দেখাই, দেখো ছবি দেখলে বুঝতে পারবে আরও ভালো করে। এনসিইআরটিতে ভালো ছবি তোমাদের নেই, দেখো এই ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে টেস্টিসকে আমরা লম্বালম্বি কেটেছি অর্থাৎ লঙ্গিটিউডিনাল সেকশন করেছি। তাহলে সেখানে হচ্ছে দেখো আমরা এই যে কম্পার্টমেন্টগুলো, এই যে দেখো এটা একটা, এটা 2টো, 3টে, এগুলো হচ্ছে এক একটা কম্পার্টমেন্ট। এইরকম কম্পার্টমেন্ট বলছে 250 কম্পার্টমেন্ট থাকে এবং কম্পার্টমেন্টগুলোকে টেস্টিকিউলার লোবিউলস বলা হয়। তাহলে এই এক একটা হচ্ছে টেস্টিকিউলার লোবিউলস। এবার যদি একটা টেস্টিকিউলার লোবিউলসকে আমরা দেখি তাহলে দেখো তার মধ্যে কি হাইলি কয়েলড হচ্ছে একটা টিউবিউলস, দেখো প্রত্যেকটাতে আছে এরকম হাইলি কয়েলড টিউবিউলস। এগুলোকে বলা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস। সেমিনিফেরাস টিউবিউলস এটা কতগুলো থাকে, এটা একটাও থাকতে পারে, 1 থেকে 3টে হচ্ছে এরকম হাইলি কয়েলড সেমিনিফেরাস টিউবিউলস থাকতে পারে। ঠিক আছে, ইচ সেমিনিফেরাস টিউবিউলস, এবার আবার সেমিনিফেরাস টিউবিউলসে বলছে ইচ সেমিনিফেরাস টিউবিউল ইজ লাইনড অন ইটস ইনসাইড বাই 2 type of cells called male germ cell and Sertoli cells। অর্থাৎ এই সেমিনিফেরাস টিউবিউলসগুলোকে যদি আমরা আবার কাটি তাহলে দেখতে পাবো সেখানে হচ্ছে 2 রকমের হচ্ছে সেলস আছে। কী কী সেলস বলছে, ইনসাইড each seminiferous tubules is lined on its inside by 2 type of cells। অর্থাৎ এটা কি টিউবিউলস অর্থাৎ টিউবের মতো, অর্থাৎ এরকম যদি কাটি তারপর আমরা এরকম টিউব মতো পাবো। তো সেই টিউবটাতে বলছে যে ইনসাইডে বাই 2 টাইপ অফ সেলস আছে। কি কি, মেল জার্ম সেল আছে আর সার্টোলি সেল। অর্থাৎ এই যে টিউবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই টিউবগুলোকে যদি আমরা কাটি এরমভাবে তাহলে কি হবে, এরম টিউবের মতো এরম দেখাবে। তো সেই টিউবের এখানে কী কী সেলস থাকবে, মেল জার্ম সেল থাকবে আর সার্টোলি সেল থাকবে। এই মেল জার্ম সেলগুলোই কি তৈরি করে, স্পার্ম তৈরি করে। ওকে, the male germ cells undergo meiotic division finally leading to sperm formation। অর্থাৎ কি হলো, টেস্টিসের মধ্যে হচ্ছে লোবিউলস থাকে 250 কম্পার্টমেন্ট, যেগুলোকে বলা হয় টেস্টিকিউলার লোবিউলস। সেই টেস্টিকিউলার লোবিউলসের মধ্যে 1 থেকে 3টে সেমিনিফেরাস হাইলি কয়েলড টিউবিউলস থাকে, যেগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউলস। সেই সেমিনিফেরাস টিউবিউলসটাকে যদি আমরা কাটি তাহলে আমরা দেখতে পাবো সেখানে 2 ধরনের
সেলস আছে। কী কী সেলস? মেল জার্ম সেলস আর সার্টোলি সেলস। এই যে মেল জার্ম সেল, এই মেল জার্ম সেলগুলোই কী হয়? মিওটিক ডিভিশন হয়। মাইটোটিক এবং মিওটিক দু ধরনের ডিভিশন আছে, সেল ডিভিশনে আমরা পড়েছি। তো সেই যে মিওটিক ডিভিশন, সেই মিওটিক ডিভিশন হয়ে কি তৈরি করে? স্পার্ম তৈরি করে। while সার্টোলি সেল প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেল। অর্থাৎ তাহলে স্পার্ম প্রোডাকশনটা কোথায় হচ্ছে? স্পার্ম প্রোডাকশন আমরা রাফলি বলতে গেলে টেস্টিস বলি, কিন্তু টেস্টিসের কোথায় হচ্ছে? টেস্টিসের ওই যে সেমিনিফেরাস টিউবিউলসগুলো আছে, সেই সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে হচ্ছে। বোঝা যাচ্ছে? সেই সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে দু ধরনের সেল আছে, মেল জার্ম সেল আর সার্টোলি সেল। এই যে মেল জার্ম সেলসগুলো আছে সেগুলো মিওটিক ডিভিশন হয়ে স্পার্ম তৈরি করছে, এবং এই যখন স্পার্মটা তৈরি হচ্ছে তখন স্পার্মে যে নিউট্রিশন সেটা কোথা থেকে সে পাচ্ছে? সেটা পাচ্ছে সার্টোলি সেল থেকে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিটের জন্য, যে স্পার্মাটোজেনেসিসের সময় নিউট্রিশন প্রোভাইড করে কোন সেল? সেটা হচ্ছে সার্টোলি সেল। এছাড়া আসতে পারে যে সার্টোলি সেলের ইম্পর্টেন্সটা কী? সেমিনিফেরাস টিউবিউলসে যে দুটো সেলস আছে, মেল জার্ম সেল এবং সার্টোলি সেল, তো মেল জার্ম সেল থেকে স্পার্ম তৈরি হচ্ছে, তাহলে সার্টোলি সেলটার কাজটা কী? সার্টোলি সেলের কাজ হচ্ছে স্পার্মটাকে নিউট্রিশন দেওয়া। ওকে, দ্য রিজিয়ন আউটসাইড দ্য সেমিনিফেরাস টিউবিউলস কল ইন্টারস্টিশিয়াল স্পেস। অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখলাম, এই ছবিটাতে কী হচ্ছে দেখো, এই যে সেমিনিফেরাস টিউবিউলস আছে, সেমিনিফেরাস টিউবিউলসেও তো কিছু বাইরেও কিছু জায়গা আছে, সেই বাইরের জায়গাগুলোকে বলা হচ্ছে কি? ইন্টারস্টিশিয়াল স্পেস। সেই ইন্টারস্টিশিয়াল স্পেসে কী কী থাকে? কন্টেন স্মল ব্লাড ভেসেল অ্যান্ড ইন্টারস্টিশিয়াল সেলস অর লেডিক সেল। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেসে ইন্টারস্টিশিয়াল সেলস থাকে, এবং সেই সেলসগুলোর আরেকটা নাম হচ্ছে লেডিক সেলস। এছাড়া কিছু কিছু স্মল ব্লাড ভেসেলসও ওখান দিয়ে যায়। এবারে লেডিক সেলের কাজটা কি? লেডিক সেল সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন কল্ড অ্যান্ড্রোজেন। আদার ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেল আর অলসো প্রেজেন্ট। আরও ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলসও সেখানে আছে, এবং লেডিক সেলের মেইন কাজটা হচ্ছে সিনথেসাইজ করা অর্থাৎ তৈরি করা এবং সিক্রেট করা কি? টেস্টিকুলার হরমোন কল্ড অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন অর্থাৎ টেস্টিকুলার হরমোন অ্যান্ড্রোজেনটাকে সিনথেসাইজ করে এবং সিক্রেট করে। তাহলে আমাদের এই যে প্যারাটা হলো, এই প্যারাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমাদের নিটের জন্য বা তোমাদের জানার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কি বলছে? মেন যেটা বলা যায় যে টেস্টিসের মধ্যে 250 কম্পার্টমেন্ট ছিল। একটা কম্পার্টমেন্টকে টেস্টিকুলার লোবিউলস বলছি, একটা কম্পার্টমেন্টে আবার 1 থেকে 3টে হচ্ছে হাইলি কয়েল টিউবিউলস থাকছে, যেটাকে আমরা সেমিনিফেরাস টিউবিউলস বলছি। সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে দু ধরনের সেলস থাকে, কী কী? মেল জার্ম সেল এবং সার্টোলি সেলস। এই মেল জার্ম সেল আর সার্টোলি সেল থাকলো, আর ওর বাইরের যে স্পেসটা অর্থাৎ দুটো সেমিনিফেরাস টিউবিউলসের যে মাঝের স্পেসটা, ওটাকে কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল স্পেস। সেই ইন্টারস্টিশিয়াল স্পেসে ইন্টারস্টিশিয়াল সেলস বা লেডিক সেলস থাকে। তাহলে আমরা 3টে সেলের কথা আমরা জানলাম, কি কি? একটা হচ্ছে মেল জার্ম সেল, একটা সার্টোলি সেল, আর একটা হচ্ছে লেডিক সেল। এবারে এই যে 3টে সেল জানলাম, এই 3টে সেলের ফাংশন কি? মেল জার্ম সেলের ফাংশন হচ্ছে স্পার্ম ফর্মেশন করা, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস, মানে স্পার্মাটোজেনেসিস হয়ে স্পার্ম ফর্মেশন হয়। সার্টোলি সেলের কাজ কি? সার্টোলি সেলের কাজ হচ্ছে যখন স্পার্ম ফর্মেশন হচ্ছে তখন তাকে প্রোভাইড নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশন প্রোভাইড করছে, ঠিক আছে। আর এই লেডিক সেল যেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলসের বাইরে অবস্থিত, সেটা তার কাজ কি? তার কাজ হচ্ছে টেস্টিকুলার হরমোন অর্থাৎ অ্যান্ড্রোজেন সেটা সিনথেসাইজ করা এবং সিক্রেট করা। ওকে, তারপরের প্যারাতে কি বলছি? দ্য মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট অর্থাৎ টেস্টিস সম্বন্ধে কিন্তু আমাদের এইটুকুনি জানলেই যথেষ্ট। টেস্টিস সম্বন্ধে আমরা জেনে গেলাম। এবারে আসছে আমাদের যে টেস্টিসে পড়ে এই পেয়ার অফ টেস্টিস, এবং তারপর কি অ্যাক্সেসরি যে ডাক্টটা বলেছিল, ডাক্ট, গ্ল্যান্ডস এবং এক্সটার্নাল জেনিটালিয়া, সেগুলো সম্বন্ধে আমরা এবার জানবো। সেই অ্যাক্সেসরি ডাক্টে বলছে দ্য মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্ট ইনক্লুড রেটি টেস্টিস, ভার্সা হিপারেন্সিয়া, এপিডিডাইমিস অ্যান্ড ভার্স ডিফারেন্স। এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। তো কোনটাকে কি রেটি টেস্টিস বলছে সেটা আমরা জেনে নিই। চল দেখো, এই যে সেমিনিফেরাস টিউবিউলস, এই যে ছবিটার দিকে যদি দেখো, এটা হলো সেমিনিফেরাস টিউবিউলস। এই সেমিনিফেরাস টিউবিউলস এগুলো এক একটা কি? এক একটা টেস্টিকিউলার লোবিউলস ছিল, তার মধ্যে সেমিনিফেরাস টিউবিউলস। এবার সেমিনিফেরাস টিউবিউলসগুলো গিয়ে কি তৈরি করলাম? একটা জালির মতো অংশ তৈরি করলো, যেটাকে বলা হয় রেটি টেস্টিস। কি বলা হয়? রেটি টেস্টিস। দেখো এখানেও লেখা আছে রেটি টেস্টিস, ঠিক আছে।
তারপরে কি তৈরি করছে, তাহলে রেটি টেস্টিসের পর কি হচ্ছে ভার্সা ইফারেন্সিয়া, সেটা ছবিতে কোনটা, এই যে রেটি টেস্টিস এটা তৈরি হলো, তারপরে দেখো এই যে সরু সরু এই টিউবের মতো অংশগুলো, এগুলোকে বলছে ভার্সা ইফারেন্সিয়া, এবং এই টিউবের মতো অংশগুলো গিয়ে আবার কি করছে, একটা মোটা মতো টিউব তৈরি করছে, সেটাকে আমরা বলছি এপিডিডাইমিস। ঠিক আছে, এই এপিডিডাইমিসটাকে পরে বলা হচ্ছে ভার্স ডিফারেন্স। ঠিক আছে, তাহলে কি কি হলো, সেমিনিফেরাস টিউবিলস ছিল, সেখান থেকে রেটি টেস্টিস ফর্মেশন হলো, ভার্সা ইফারেন্সিয়া, তারপরে হচ্ছে এপিডিডাইমিস, এবং এপিডিডাইমিসটাকে পরে বলা হচ্ছে ভার্স ডিফারেন্স। এই যে এপিডিডাইমিসটা এখান থেকে ঘুরে গিয়ে এই পিছন দিক দিয়ে গিয়ে যখন ওপরের দিকে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভার্স ডিফারেন্স। ঠিক আছে, এবার এনসিইআরটিতে কি বলছে সেটা দেখি। বলছে দ্য সেমিনিফেরাস টিউবিলস অফ দ্য টেস্টিস ওপেন ইন্টু দ্য ভার্সা ইফারেন্সিয়া থ্রু রেটি টেস্টিস। এটাই দেখলাম যে কি বলছে, দ্য সেমিনিফেরাস টিউবিলসগুলো ওপেন হয় ভার্সা ইফারেন্সিয়াতে থ্রু রেটি টেস্টিস, মানে সেমিনিফেরাস টিউবিলসগুলো ভার্সা ইফারেন্সিয়াতে ওপেন হয় রেটি টেস্টিসের মাধ্যমে, মানে রেটি টেস্টিসটা কি সেমিনিফেরাস টিউবিলস এবং ভার্সা ইফারেন্সিয়ার মাঝখানে অবস্থিত, সেটাই আমরা ছবিতে দেখলাম। দেখো সেমিনিফেরাস টিউবিলস এটা, আর এটা কি, এটা হচ্ছে ভার্সা ইফারেন্সিয়া, তার মাঝখানে কি রেটি টেস্টিস, অর্থাৎ সেমিনিফেরাস টিউবিলসগুলো ওপেন হচ্ছে ভার্সা ইফারেন্সিয়াতে থ্রু রেটি টেস্টিস, এটা হচ্ছে রেটি টেস্টিস। আশা করি বোঝা গেল। The versa differential leave the testis and open into epididymis located along the posterior surface of each testis। সেটাই আমরা দেখলাম যে এই যে ভার্সা ডিফারেন্সিয়া কি হচ্ছে, টেস্টিস থেকে বেরিয়ে যাচ্ছে এবং এপিডিডাইমিসের হচ্ছে সেটা ওপেন হচ্ছে। এপিডিডাইমিসটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে পস্টেরিয়ার সারফেস অফ ইচ টেস্টিস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে এপিডিডাইমিসের লোকেশনটা কোথায়। এপিডিডাইমিস কিন্তু পস্টেরিয়ার সারফেস, এটা হচ্ছে টেস্টিসের পস্টেরিয়ার সারফেস। তো পস্টেরিয়ার সারফেসে এপিডিডাইমিস আছে, সেই এপিডিডাইমিসের ওটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। হলো the epididymis lead to vas deferens that ascends to the abdomen and loop over the urinary bladder। তো এই যে এপিডিডাইমিসটা, সেটাই আমি যে বললাম যে পরে ওটাকে ভাস ডিফারেন্স বলছে, এবং যেটা কি হচ্ছে অ্যাসেন্স হচ্ছে, যেটা হচ্ছে উপরে উঠে আসছে। টেস্টিসটা তো অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচে, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে বাইরে, আউটসাইডে। তো এবারে কী করতে হবে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকছে ওই তোমার এপিডিডাইমিসটা যখনই ওই এপিডিডাইমিসটাকে তখন বলা হচ্ছে ভাস ডিফারেন্স, এবং সেটা কি হচ্ছে অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন অ্যান্ড লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার। তো এই দেখো তোমাদের এনসিইআরটিতে এই ছবিটা দেওয়া আছে, দেখো এখানে দেখো এইটা হচ্ছে এপিডিডাইমিস। এই যে এপিডিডাইমিস ছিল, এখানে হচ্ছে, এখানে এত বাজে ছবিটা বোঝা যাচ্ছে না কিছু, তো সেই জন্য আমি আলাদা ছবি দেখালাম। এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভার্সা ইফারেন্সিয়া, এটা এপিডিডাইমিসটা পরে হচ্ছে ভার্স ডিফারেন্সটা কী হলো, অ্যাবডোমেনের মধ্যে ঢুকে গেল, এবং ঢুকে গিয়ে সেটা কি তৈরি করছে, এই যে বলছে যেটা দ্যাট অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন অ্যান্ড লুপ ওভার দ্য ইউরিনারি ব্লাডার। ওকে, ইউরিনারি ব্লাডারের ওপর কি করছে, ওটা হচ্ছে লুপ ওভার করছে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। দেখো তোমাদের লেখা আছে, এখানটা সরানো যাচ্ছে না আর, হ্যাঁ এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো ইউরিনারি ব্লাডারের ওপর লুপ করছে। ওকে, এই যে ভার্স ডিফারেন্সটা লুপ হচ্ছে, এটাই। তারপরে বলছে দ্যাট হলো ইট রিসিভস এ ডাক্ট ফ্রম সেমিনাল ভেসিকলস অ্যান্ড ওপেন ইন্টু ইউরেথ্রা অ্যাজ দ্য ইজাকুলেটরি ডাক্ট। ওকে, এবার কি হচ্ছে, এই যে ভার্স ডিফারেন্সটা এলো, ভার্স ডিফারেন্সটা সেমিনাল যে ভেসিকলস ছিল সেখান থেকে একটা ডাক্ট এলো, আর ভার্স ডিফারেন্সটা এলো, এসে কি তৈরি করলো, ইজাকুলেটরি ডাক্ট তৈরি করলো। তাহলে এই যে ভার্স ডিফারেন্সটা এখানে যে দেখলাম যে এই যে ভার্স ডিফারেন্স আর এইটা হচ্ছে সেমিনাল ভেসিকলস। ওকে, সেমিনাল ভেসিকলস থেকে হচ্ছে একটা ডাক্ট বেরোচ্ছে, এই ডাক্টটা আর এই ভার্স ডিফারেন্স এই দুটো জয়েন হয়ে ইজাকুলেটরি ডাক্ট তৈরি হচ্ছে। তাহলে ভার্স ডিফারেন্স এবং ডাক্ট ফ্রম সেমিনাল ভেসিকলস এই দুটো হচ্ছে জয়েন হয়ে কী তৈরি করছে, ইজাকুলেটরি ডাক্ট তৈরি করছে। ইজাকুলেটরি ডাক্টটা গিয়ে ইউরেথ্রাতে ওপেন হচ্ছে, এটা হচ্ছে ইউরেথ্রা। তো ইউরেথ্রাতে গিয়ে হচ্ছে ওপেন হচ্ছে। ঠিক আছে, দেখো ইউরেথ্রা এখানে লেখাই আছে, এই যে ইউরেথ্রা। তো এই ইউরেথ্রাতে গিয়ে এইভাবে হচ্ছে ওপেন হলো। এবারে বলছে
তাহলে এই লাইনটা যদি আরেকবার পড়ি, দ্য এপিডিডাইমিস লিডস টু ভার্স ডিফারেন্স দ্যাট অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন অ্যান্ড লুপ ওভার দ্য ইউরিনারি ব্লাডার। ইট রিসিভস এ ডাক্ট from seminal vesicles and opens into urethra as ejaculatory duct। অর্থাৎ seminal vesicles থেকে একটা ডাক্ট নিয়ে ইউরেথ্রাতে ওপেন হচ্ছে as ejaculatory duct হিসেবে। This duct stores and transport the sperm from the testis to the outside through urethra। অর্থাৎ এই ডাক্টের মাধ্যমে কি হচ্ছে, এখানে তো স্পার্মটা ফর্মেশন হচ্ছে, এই স্পার্মটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে এই ভার্স ডিফারেন্সের থ্রু গিয়ে কি তৈরি করে, তারপরে হচ্ছে ওই ইজাকুলেটরি ডাক্ট তৈরি হচ্ছে সেমিনাল ভেসিকলস থেকে ডাক্টটা নিয়ে ইউরেথ্রার থ্রু সেটা বাইরে বেরিয়ে আসছে। ওকে, দিস ডাক্ট স্টোরস অ্যান্ড ট্রান্সপোর্ট দ্য স্পার্ম। এই ডাক্টটা কী করে, স্টোর করে এবং কী করে, ট্রান্সপোর্ট করে স্পার্মটাকে কোথা থেকে কোথায়, ফ্রম দ্য টেস্টিস টু আউটসাইড থ্রু ইউরেথ্রা। থ্রু ইউরেথ্রার মাধ্যমে হচ্ছে স্পার্মটা টেস্টিস থেকে আউটসাইডে হচ্ছে ট্রান্সপোর্ট হয়। The urethra originates from the urinary bladder and extends through the penis to its external opening called urethral meatus। ওকে, তো ইউরেথ্রা ব্যাপারটা কি, ইউরেথ্রা যেখানে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট হিসেবে এটা ওপেন হচ্ছে, সেই ইউরেথ্রাটা কি, ইউরেথ্রা হচ্ছে অরিজিনেট হয় ইউরিনারি ব্লাডার থেকে and extend through the penis to its external opening called urethral meatus। ঠিক আছে, এই যে টিউবসটা, এই টিউবটাকে বলা হয়, যেটা ইউরিনারি ব্লাডার থেকে হচ্ছে ইউরেথ্রাল মিয়েটাস অবধি হচ্ছে এক্সটেন্ড করে, সেইটাকে বলা হয়, যেটার মাধ্যমে হচ্ছে ইউরিন হচ্ছে আউটসাইডে হচ্ছে এক্সক্রিট হয় এবং তার মাধ্যমেই হচ্ছে স্পার্ম যে সিমেন্ট সেটা হচ্ছে ইজাকুলেট হয়। সেই যে টিউবসটা সেটাকে আমরা বলছি ইউরেথ্রা। অর্থাৎ এই ইউরেথ্রার যে এক্সটার্নাল ওপেনিং সেটাকে বলা হয় ইউরেথ্রাল মিয়েটাস। ঠিক আছে, তাহলে আমরা এই অবধি জানলাম। এই পরের পাতায় কি বলছে, দ্য পেনিস ইজ দ্য, অর্থাৎ এখানে এবার এক্সটার্নাল জেনিটালি নিয়ে এবার কথা বলবে। ওকে, আমাদের যে অ্যাক্সেসরি ডাক্টসের যেটা, সেই পোর্শনটা কিন্তু আমাদের এই পাতাতে শেষ হয়ে যাচ্ছে। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, আপলোডে একটু প্রবলেম হবে। তাই পরের ভিডিওটাতে আমরা এক্সটার্নাল জেনিটালিয়া এবং যে গ্ল্যান্ডস, যেটা মানে চারটে জিনিস ছিল, টেস্টিস, অ্যাক্সেসরি ডাক্ট, এক্সটার্নাল জেনিটালিয়া এবং গ্ল্যান্ডস। তো ফার্স্টে যে দুটো পয়েন্ট মানে টেস্টিস এবং হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখানে। এর পরের যে পার্টটা মানে পরের আরেকটা ভিডিওতে আমাদের বাকি দুটো হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তাহলে মেইন যেখানে এই প্যারাটাই কি ইম্পর্টেন্ট বলে দিয়েছি। এই প্যারাটায় মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে কোনটার পর কোনটা ফর্মেশন হচ্ছে সেটা মনে রাখতে হবে। অনেক সময় তীর চিহ্ন দিয়ে আসে, মানে সেমিনিফেরাস টিউবুলস, তারপর মনে করো তীর চিহ্ন দিয়ে রেটিটেস্টিস, তীর চিহ্ন দিয়ে ভার্সা এফারেন্সিয়া। অর্থাৎ এই যে সিকোয়েন্সটা কোনটার পর কোনটা ফর্মেশন হচ্ছে সেটা তুমি ঠিকঠাক জানো কি না, সেটা অনেক সময় আসে কোশ্চেন হিসেবে। অর্থাৎ সিকোয়েন্সটাকে অনেক সময় চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো ফার্স্টে কি করবে, তোমাদের কোশ্চেন যখনই আসবে, মনে করো সিকোয়েন্স দিয়ে এসছে, তোমরা কি করবে, তোমরা যেটা নিজেরা জানো, অর্থাৎ যেটা নিজেরা ঠিক যেটা জানো সেটা আগে ফার্স্টে লিখে নেবে, তারপরে তোমরা অপশনগুলো দেখবে। নাহলে কি হবে, অপশন যখনই দেখবে ফার্স্ট অপশনটাই মনে করো উল্টোপাল্টা দেওয়া থাকবে, কারণ তোমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট অপশনটাই যখন তুমি উল্টোপাল্টা দেখবে, তুমি যেটা ঠিক জানতে সেটাও তোমার গুলিয়ে যাবে। তো সেই জন্য ফার্স্ট যখনই দেখবে যে সিকোয়েন্স দিয়ে কোশ্চেন এসছে, এই সিকোয়েন্সটা জানতে চাইছে, দেখিয়ে বুঝতে পারবে, তখন ফার্স্টেই তুমি কি করবে, কোশ্চেনের পাশে কি করবে, তুমি তোমার যে সিকোয়েন্সটা তুমি জানো ঠিক সেটা লিখে নেবে, তারপরে মিলিয়ে নেবে যে কোন মানে অপশানটার সাথে সেটা মিলছে। তাহলে কি হবে, ভুল হওয়ার চান্সটা কমে যাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকলো। কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আগের অনেক ভিডিও দেওয়া আছে অন্যান্য চ্যাপ্টারের, সেগুলো থেকেও যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ, টাটা।